দর্শক, জুলাই সনদ আদেশ ইস্যুতে কিছুক্ষণ আগে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ বিষয়ে আরো জানবো, সংসদ ভবন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, ওয়াকআউটের বিষয়ে বিস্তারিত জানতে চাই। শাওন, খানিকটা উত্তেজনা ছড়ালো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে আরও একবার, অর্থাৎ ওয়াকআউট করল সংসদের বিরোধী দল। সেই ওয়াকআউট প্রথম দিনেও হয়েছিল। সংসদের এই অধিবেশনের প্রথম দিনেও রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল বিরোধী দল। এবার ষষ্ঠ দিনে এসে মুলতবি প্রস্তাবকে ঘিরে, এবং সেই মুলতবি প্রস্তাব মূলত জুলাই সনদ ইস্যুতে, অর্থাৎ জুলাই সনদ কিংবা গণভোটের প্রেক্ষিতে যে সংস্কার, সেই সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার নিয়ে যে কমিটি গঠন করার কথা এবং সংবিধান সংশোধন নিয়ে যে কমিটি গঠন কথা, সেই কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে মূলত আসলে এই বিরোধী দলের সঙ্গে সরকার দলীয় যে অবস্থান বা বিপরীতমুখী অবস্থান, সেটা অনেকটি স্পষ্ট হয়েছে। অর্থাৎ বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল সংসদে বলেছেন যে তারা এই সংক্রান্ত কমিটিতে সমান সংখ্যক সদস্যপদ চান, অর্থাৎ বিরোধী দলের সদস্য এবং সরকার দলীয় তরফ থেকে যে সদস্যরা থাকবেন তারা সমসংখ্যক সদস্য হবেন। এবং গতকাল মুলতবি প্রস্তাবে এটি আলোচনা হয়, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা হয়, কিন্তু সেখানটায় কোনো ধরনের সমাধান মেলেনি। এবং সমাধান মেলেনি বলে আজকে যে নির্ধারিত মুলতবি প্রস্তাবের সময়সূচি, অর্থাৎ আসরের নামাজের পরে কিছু প্রশ্নোত্তর পর্ব ছিল, তার পরপরই মুলতবি প্রস্তাবের আলোচনার শুরুতেই জামায়াতে ইসলামের আমির এবং সংসদের বিরোধী দলের নেতা তিনি বক্তব্য রাখেন। এবং তার বক্তব্যে তিনি গতকাল আইনমন্ত্রীর বক্তব্য এবং তার বক্তব্য, অর্থাৎ জামায়াতে ইসলামের আমির সংসদের বিরোধী দলের নেতার বক্তব্যকে মিসকোট করার অভিযোগ করেন তিনি, এবং সেটি ইন্টেনশনালি হয়েছে এমনটিও মনে করেন না সংসদের বিরোধী দলের নেতা। তারপরেও তারা যেহেতু গতকালকের আলোচনার প্রেক্ষিতে কোনো ধরনের সমাধান বা সুরাহা পাননি, সে কারণে আজকে ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন। এবং অন্যদিকে স্পিকারের তরফ থেকে বলা হয়েছে যেটি আইনের মাধ্যমে মীমাংসা করা যায় বা আইনের মাধ্যমে যেটি সমাধান করা যায়, সেটি মুলতবি প্রস্তাবের আলোচনায় আসতে পারে না, এটি মাননীয় স্পিকারের পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন যে এটি আসলে কোনো দলের বিষয় নয়, এটি গণভোটের বিষয়, এটি জুলাই সনদের বিষয়, জুলাই আকাঙ্ক্ষার বিষয়, এবং সে কারণেই তারা তাদের এই অবস্থানটুকু পরিষ্কার করেছেন। আজকে দিনে আরও একটি মুলতবি প্রস্তাব হওয়ার কথা রয়েছে, সেখানেও এই ইস্যুটি নিয়ে আলোচনা হতে পারে, স্পিকার এমনটি বলেছেন। কিন্তু সংসদের বিরোধী দলীয় নেতা বলেছেন সেই মুলতবি প্রস্তাবে কী আলোচনা হতে পারে সেটির একটি ধারণা তারা পেয়েছেন। সে কারণে তারা দুটি সিদ্ধান্তের, অর্থাৎ তাদের পূর্বের যে আলোচনা সেটির কোনো সমাধান না মেলায় এবং পরবর্তী মুলতবি প্রস্তাব যেটি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে সেটি নিয়েও তাদের অবস্থান পরিষ্কার করে তারা মূলত আজকে ওয়াকআউট করলেন। এবং বাদ মাগরিব, অর্থাৎ মাগরিবের নামাজের পরে গণমাধ্যমের মুখোমুখি হবেন সংসদের বিরোধী নেতা, সেখানে আজকের এই ওয়াকআউট নিয়ে তাদের অবস্থান তারা আরও একবার পরিষ্কার করবেন। শাওন। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে।